গুমের অভিযোগে র‍্যাব-2 এর সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপুদ্দিনকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। সেখান থেকে এই বিষয়ে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী জাভেদ আক্তার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখানে বেলা 11টার দিকে দুইজন র্যাবের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাবের দুইজন কর্মকর্তা, একজন হচ্ছেন মহিউদ্দিন ফারুকী এবং আরেকজন আলেপুদ্দিন, এই দুইজনকে 11টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার, তার নেতৃত্বে যে 3 সদস্যের ট্রাইব্যুনাল, সেইখানে তাদেরকে আদালতে নেওয়া হবে। এবং গত 28 নভেম্বর তাদের বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে গুমের অভিযোগ। গত আওয়ামী লীগ সরকারের আমলে তারা বিভিন্ন সময় বিভিন্ন গুমের ঘটনার সাথে যুক্ত ছিলেন এবং গুম করে নির্যাতন করেছেন, এরকম অভিযোগের সত্যতা তদন্ত করে প্রাথমিক সত্যতা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এরই ভিত্তিতে তারা 2টি আবেদন করেছে এবং সেই আবেদনে তাদেরকে এই আদালতে হাজির করার কথা নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে একটু বলে রাখি যে এই দুইজন তারা সর্বশেষ গত 13ই নভেম্বর রাঙ্গামাটি থেকে মহিউদ্দিন ফারুক, যিনি সাবেক এসপি, উনি রাঙ্গামাটি পুলিশ সেন্টারের সেখানে সংযুক্ত ছিলেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এবং বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপুদ্দিন, তিনি বরিশালে দায়িত্বে ছিলেন। এই দুইজনকে, একজনকে 13 নভেম্বর রাতে, আরেকজনকে ভোরে এই রাঙ্গামাটি এবং বরিশাল থেকে আটক করা হয় এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল ওমর নামে শনির রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন চলছিল, তখন একজনকে হত্যা করা হয়। সেই হত্যা মামলায় আসলে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। তো ইতিমধ্যেই তারা সেখানে নিম্ন আদালতে তাদেরকে যখন আদালতে হাজির করা হয়েছে, তাদের রিমান্ড শুনানির জন্য আবেদন করা হয়েছে এবং পরবর্তীতে নিম্ন আদালত থেকে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছিল। তারা কিন্তু ইতিমধ্যে দুইজনই কারাগারে আছেন এবং আজকে কাশিমপুর কারাগার থেকে এই দুইজনকে নিয়ে আসা হয়েছে। আজকে যেটি হবে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যারা প্রসিকিউশন টিম, সেই প্রসিকিউটররা আদালতের কাছে এই যে গুমের ঘটনায় যে অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই ঘটনায় আসলে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর জন্য তারা আবেদন করবেন। এর আগে আমরা যে কয়েকটি ঘটনা দেখেছি, এর আগে যাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা অন্যান্য ঘটনায় যাদেরকে নিয়ে আসা হয়েছিল, এই ধরনের আবেদনে দেখা গেছে যে প্রত্যেকটি আবেদনেই তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। এবং আজকের ঘটনাতেও হয়তো সেই ধরনের ঘটনা ঘটবে যে তারা এমনিতেই তো কারাগারে আছেন, কিন্তু নতুন করে তারা এই যে গুমের অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই অভিযোগে তারা নতুন করে আবার এই অভিযোগে তারা কারাগারে যাবেন। আরেকটি বিষয় আপনাকে একটু জানিয়ে রাখি, আমি তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছি, কিন্তু হাইকোর্টে আরেকটি ঘটনা একটু আপনার সাথে যুক্ত করি। বিডিআরের যে পিলখানার হত্যাকাণ্ড ঘটেছিল, আপনার নিশ্চয়ই মনে আছে, সেই ঘটনায় যে তদন্ত হয়েছিল সেই তদন্ত ঠিকমতো হয়নি, এরকম অভিযোগ করে তানভীর আহমেদ নামে একজন আইনজীবী, তিনি একটি আবেদন করেছিলেন। গত 5 নভেম্বর বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ, তারা একটি তদন্ত কমিশন, জাতীয় স্বাধীন তদন্ত কমিটি বা কমিশন গঠনের একটি যে আবেদন, সেটিকে নিষ্পত্তি করতে বলেছিলেন সরকারকে। তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়তে এই আবেদন করেছিলেন। আজকে সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তথ্য জানানো হয়েছে রাষ্ট্রপক্ষকে। রাষ্ট্রপক্ষ এই বিচারপতিদের কাছে তারা জানিয়েছেন যে তারা ইতিমধ্যে বিডিআরের যে হত্যাকাণ্ড, পিলখানার যে ঘটনাটি ঘটেছিল, এইটা নেপথ্যে আসলে কারা যুক্ত আছে এবং কারা এই ঘটনাগুলো ঘটিয়েছে, সেগুলো যেন আবার পুঙ্খানুপুঙ্খভাবে সেগুলো যেন বের করে আনা যায়, সেই জন্য তারা একটি তদন্ত কমিটি গঠন করেছেন। দুপুর 2টার দিকে আরও বিস্তারিত তথ্য তারা জানাবেন যে এই কমিটিতে কারা আছে বা এই কমিটি কতদিনের ভিতরে কাজ করবে, এই বিষয়গুলো তারা দুপুর 2টার দিকে জানাবেন।